সারাদিন রোজা রাখার পর যখন আমরা হেলদি একটা ফুড খাই তখন আমাদের মনের তৃপ্তির সাথে সাথে শরীরের একটা এনার্জি তৈরি হয়। তেমনই একটা খাবার পাস্তাকে আমরা এক একজনে একভাবে খাই। আজকে একটু ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখি। আমি চুলা একটা প্যানে কিছু পানি দিয়ে দিলাম, পানির মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে এক বাটি পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটাকে সিদ্ধ করে আমি এটাকে ছেঁকে নেব। তেলটা দেওয়াতে পাস্তাটা ঝরঝরে থাকবে। আর একটা প্যান বসিয়ে আমি চুলায় এখানে আমি বাটার দিয়ে দিব 1 চামচ। বাটারটা যাতে পুরো না যায় ওই জন্য হালকা একটু তেল দিয়ে দিব। এখানে দিয়ে আমি এখন এখানে অ্যাড করে দিব কেটে রাখা ছোট ছোট চিকেন হাঁস চারা। আমি এটাকে বাটার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যখন এটা সাদা হয়ে আসবে তখন এখানে আমি একটু সল্ট মিক্স করব। পরিমাণ মতো সল্ট দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব আধা চামচ গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ সস দিয়ে দিলাম। এটা আমার হোমমেড সস, আমি নিজ হাতে তৈরি করছি বাসায়। এরপর এটাকে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়া নেওয়ার পর এখন আমি এখানে পাতলা করে পিস করে নেওয়া গাজর, আপনারা গাজরের বিকল্প এখানে ক্যাপসিকাম দিতে পারেন। আমি এখানে গাজরটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এটাকে 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সর্বোচ্চ 2 মিনিট দিয়ে ঢেকে রেখে আমি এখানে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর এটা যখন হয়ে যাবে আমি তখন আরেকটা প্যানে বাটার দিয়ে দিব 1 চামচ, সাথে হালকা তেল দিব। দিয়ে এটা ব্রাশ করে নিয়ে আমি এখন এখানে দিব ময়দা। এটা 1 কাপের 3 ভাগের 1 ভাগ। 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা আমি অল্প অল্প করে দিয়ে এটা এখানে ঘির মধ্যে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ঘির মধ্যে ভেজে নিয়ে আমি এটাকে সম্পূর্ণ করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে এখন দিয়ে দিলাম আধা চামচ গোলমরিচের গুঁড়ো, সস 3 চামচ এবং কয়েক টুকরা কাঁচামরিচ। এখানে আমি পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি এখন আধা কেজি দুধের 1 পোয়া এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। পুরোটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আরও বাকি অংশ দুধ। দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব এবং লবণের পরিমাণ অবশ্য কম দিয়ে দিবেন। এখানে এই জিনিসটা দেখেন আমি নেড়েচেড়ে নিয়ে একটু ঘন আকৃতি ধারণ করলে তখন আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এটা স্বাদ বাড়াতে যথেষ্ট সহযোগিতা করবে। একদম ক্যাপসি লাগবে, অসাধারণ। দেখেন লুকটাও কিন্তু খুব সুন্দর, পিঙ্ক কালার হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এটা কিন্তু এই যে এখানে যে আমি গাজরটা দিলাম, গাজরটা কিন্তু খেতে একবারে নারকেলের মতো কসকস করবে। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো দিয়ে আমি অবশ্যই আরও ভালোভাবে মিক্স করে নিব সম্পূর্ণটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ধরনের ইফতার, এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পেতে হলে আমারকে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, নিরাপদে থাকুন। যে যেখানে থাকেন অবশ্যই হেল্পলেসদের পাশে থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।